হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আর্টিকেল নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস হবে। আর্টিকেলস দু রকমের হয়, ডেফিনেট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেলের মধ্যে রয়েছে একটি দ্য বা এটির উচ্চারণ দিও হয়, আর ইনডেফিনেট আর্টিকেলের মধ্যে রয়েছে দুটি এ এবং অ্যান। ডেফিনেট আর্টিকেল দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুটো ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু ইনডেফিনেট আর্টিকেল এ অ্যান্ড অ্যান একটা কোনো সংখ্যা এমন বোঝানোর জন্য ব্যবহার হয়। কোনো জিনিস যেটি সংখ্যায় একজন বা একটি, সেক্ষেত্রে এ বা অ্যান ব্যবহার হবে, কিন্তু দ্য এটি সিঙ্গুলার প্লুরাল দুটো ক্ষেত্রেই ব্যবহার হয়। এবার আমরা দেখব রুলস অফ এ অ্যান্ড অ্যান। এ কখন বসে, অ্যান কখন বসে। কনসোনেন্ট হলে এ বসবে, ভাওয়েল হলে অ্যান বসবে। যেমন এ বুক, বি কনসোনেন্ট, তার আগে এ বুক, একটি বই। কিন্তু অ্যান অনিয়ন, একটি পেঁয়াজ, তো অ্যান বসছে কারণ ও এখানে একটি ভাওয়েল। এবার দেখব আমরা কিছু এক্সেপশনাল রুলসের বাইরে গিয়ে এগুলো বসছে, যেমন কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু এখানে সেই রুলটা ব্রেক হবে, অর্থাৎ কনসোনেন্টের আগে অ্যান বসবে, আবার ভাওয়েলের আগে যেমন অ্যান বসতো সেই রুলটা ব্রেক হয়ে ভাওয়েলের আগেও এ বসবে। একদম বাঁদিকে প্রথমে দেখব আমরা লেটার, তার প্রোনাউন্সিয়েশন তারপর, এবং তারপর প্রোনাউন্সিয়েশন অনুযায়ী তার কোন আর্টিকেল বসবে সেটা। প্রথমে দেখব ই। এই লেটারটি দু রকমের উচ্চারণ হতে পারে। যদি ই বা এ উচ্চারণ হয় সেক্ষেত্রে অ্যান আর্টিকেল বসবে তার আগে। যেমন অ্যান এলিফ্যান্ট, এ আসছে, এ উচ্চারণ হচ্ছে, এরপরেও এলিফ্যান্ট লেখা আছে, এটা হবে ইগল। অ্যান ইগল, ই উচ্চারণ হচ্ছে। তো এলিফ্যান্ট বা ইগল এই দু রকমের উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে বসবে অ্যান। এটা নর্মাল যে রুল ভাওয়েলের আগে অ্যান বসে সেটাতেই রয়েছে। এবার দেখব এক্সেপশন। ই এর উচ্চারণ যখন ইউ হয়ে যাবে তার আগে বসবে এ। যেমন এ ইউরোপিয়ান, ই দিয়ে শুরু হচ্ছে, তবুও উচ্চারণটা ইউ হওয়ার জন্য এ ইউরোপিয়ান হবে। নেক্সট আছে ও। ও এর উচ্চারণও তিন রকমের হচ্ছে। ও বা আ যদি হয় তার আগে বসবে অ্যান। যেমন ওল্ড ম্যান বা আউল। ওল্ড ম্যানের ও উচ্চারণ হচ্ছে, আউলের আ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ও বা আ উচ্চারণ যদি হয় তার আগে বসবে অ্যান। অ্যান ওল্ড ম্যান, অ্যান আউল। কিন্তু ও এর উচ্চারণ যখন ওয়া হয়ে যাবে তার আগে বসবে যেমন এ ওয়ান ডে ম্যাচ, একটা একদিনের ম্যাচ, 50 ওভার্সের যে ক্রিকেট ম্যাচ হয় সেটা। এ 1 রুপি কয়েন। নেক্সট আছে ইউ। ইউ এর উচ্চারণ যদি আ হয় তার আগে বসবে অ্যান। যেমন অ্যান আমরেলা, অ্যান আনফর্চুনেট ম্যাচ, অ্যান আনফর্চুনেট ডে। তাহলে আনফর্চুনেট বা আমরেলা সবই উচ্চারণ হচ্ছে আ, তাহলে ইউ এর উচ্চারণ ডিরেক্টলি আ হলে তার আগে বসবে অ্যান। কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ থেকে যায় তার আগে বসবে এ। যেমন এ ইউনিয়ন, এ ইউনিফর্ম। নেক্সট আছে এইচ। এইচ এর উচ্চারণ যদি অ হয় তার আগে বসবে অ্যান। এইচ এর উচ্চারণ যদি হ হয় তার আগে বসবে এ। যেমন অ্যান অনেস্ট, অ্যান অনার, অ্যান অনারেবল ম্যান ইত্যাদি। কিন্তু এ হর্স, এ হাউস, এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে হ, তাই এক্ষেত্রে এ বসবে। হর্স বা হাউস এই দুটোতেই এইচ উচ্চারণ হচ্ছে হ, তাই এক্ষেত্রে এ বসবে। আর অনেস্ট বা অনার এই দুটোতেই অ উচ্চারণ হচ্ছে, তাই এক্ষেত্রে বসবে অ্যান। এগুলো ছিল অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিছু রুলস। উচ্চারণ ডিফারেন্ট হওয়ার জন্য একই লেটারের আগে কখনো বসছে এ, কখনো বসছে অ্যান। এটা মেনটেন করতে হবে তোমাকে উচ্চারণটা কি হচ্ছে সেটা দেখে। এরপর আরও কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড রয়েছে যেগুলোর ক্ষেত্রে উচ্চারণ আলাদা হলে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও অ্যান বসবে। যেমন এফ এ, এমএলএ, এমএ, এমবিবিএস, এনজিও, এনআরআই, এসপি, এসডিও, এক্স রে, এদের প্রত্যেকের আগে অ্যান বসবে। তার কারণ একটা কমন বিষয়, এদের প্রত্যেকের উচ্চারণে এ আসছে। কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এ উচ্চারণ আসছে, আর এ একটি ভাওয়েল, ভাওয়েল সাউন্ড দিচ্ছে বলে এর আগে অ্যান বসবে। So this was the first class on articles where I have discussed all the rules about a and an in a unique way which you will not get in book, and in the second class I will discuss the rules about definite article the. I hope you have learned something new. If you are benefited, do subscribe and stay connected to my channel. Thank you.